হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। গৃহিণী ছুটিটাকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আগেই চাপিয়েছি হচ্ছে সকালের রুটির তরকারিটা। তো আজকে সকালবেলা সকাল সকাল তোমাদের সাথে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। ব্লগটা তোমরা দেখতে থাকো। কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর কুমড়োটা তো গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম যাতে সকালবেলা কাজের সুবিধা হয়। তো তরকারিটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি ঘরের দু একটা কাজ সেরে নিই, তারপরে জলখাবারটা খাবো। এই ঘরটা গুছিয়ে নিলাম, সোফার ওয়ার্ডগুলোও সব ঠিক করলাম। এই ফার্নিচারটাও ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ফার্নিচারের ধুলো পরিষ্কার করা তো আমার প্রত্যেক দিনের কাজ। প্রতিদিন আমি এই কাজটা করে থাকি। আর প্রত্যেক দিনই দেখি ফার্নিচারে ধুলো পড়ে রয়েছে। এত ধুলো যে কোথা থেকে এসে জমা হয় সত্যি আমি নিজেও বুঝতে পারি না। তো এই ঘরটা করলাম, এবারে করব হচ্ছে পাশের ঘরটা। জলখাবারটা খেয়ে ওপরে এসে ভেজা জামা কাপড়গুলো আগে সব ছাদে মেললাম। আর এত রোদ্দুরের তেজ না ছাদে, যে বেশিক্ষণ দাঁড়িয়ে জামা কাপড় মেলাটাও একটা মুশকিলের ব্যাপার। আর যেহেতু অনেক জামা কাপড়, বেশ অনেকক্ষণ সময় লাগলো। তো এবারে ওপরের বাকি কাজ সব ছাড়বো, সেরে তারপরে নিচে যেয়ে দুপুরে রান্না বসাবো। ওপরের কাজ কমপ্লিট করে নিচে এসে দুপুরের রান্নার কাজেও হাত লাগিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। আর গতকালকে ইঁচড় করেছিলাম, লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম, সবই একটু একটু রয়েছে, সেই কারণে শুধুই ডিমের ঝোল করব। আর ডিমটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এবারে কাটাকুটিগুলো করব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কাটবো, কেটে তারপরে আলুটা পিস পিস করব। কাটাকাটিটা করা আমার হয়ে গেছে, ডিমটা এখনও সেদ্ধ হয়নি। বেরোলাম একটু বাইরেটায়। এই গাছটাতে আজকে দুখানা একসাথে পিচ কালারের ফুল ফুটেছে। আর এই গেরুয়া কালারের জবা গাছটাতে ভরে ভরে কুড়িয়ে এসেছে। আজকেও 3টে ফুল ফুটেছে আর ভর্তি করি। আর আমার এই গাছটাতে তো অনেক দিন থেকেই জবা ফুল ফুটছে। রোজই 5টা 6টা করে জবা ফুল ফোটে প্রায়। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মা আসছে আজকে বাড়িতে। আমরা বেড়াতে গেলে মা তো বড় মাসির বাড়িতে ছিল। তো বড়দা আজকে আসছে কলকাতায়, বড়দার কাজ আছে, তো সেই কারণে একবারে মাকে সাথে করে নিয়ে আসছে। দুপুরেই চলে আসবে মা, মানে দুপুরে বাড়িতে এসে খাবে। বড়দা আসবে না, বড়দা একবারে বেরিয়ে যাবে। বড়দার মিটিং আছে, সেই জন্য ঢুকতে পারবে না। বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাওয়ার কথা, তা বললো যে না, আমার আজকে সময় হবে না। আমার স্নান পুজো সব কিছু সারা হয়ে গেছে। আর মা বাড়ি চলে এসেছে, অনেকক্ষণই হলো। তো দুপুরের খাবারটা মা বাড়িতে থাকলে তো এই কাজটা মাই করে। আজকে আর আমাকে গোছাতে হলো না, মা গুছিয়ে নিয়ে চলে এসেছে আমাদের দুজনের খাবারটা। আমার ছেলের খাওয়া হয়ে গেছে আগেই।
রাত বেশ অনেকটাই হয়েছে, চলে এসেছি রান্নাঘরে রাতের কাজগুলো সারবো বলে। সবার আগেই হচ্ছে আটা মাখবো, রুটি করব। আর এদিকে মাও ভাতের হাঁড়িটা খালি করেছে, মা চাল আনতে গেছে চালটা ধুয়ে ভেজাবে বলে। ভাতটা বসানোর দেরি আছে, মা চালটা ধুয়ে ভিজিয়ে রাখতে লাগুক, আর আমিও এদিকে আটাটা মেখে রুটিটা করতে লাগি। আটাটা মাখা হয়ে গেছে, গুটিগুলোও একবারে কেটে নিয়েছি, রুটিটা করে নেব এবারে। আর একটু বেশি করেই আটাটা মাখলাম যাতে কালকের দিনটাও হয়ে যায়, কারণ প্রত্যেক দিন না আটা মাখতে ভালো লাগে না। ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকের দিনটাও হয়ে যাবে আমার। তো রুটিটা করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগ।